হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় রাধা কৃষ্ণের জয়, জয় গৌর নিতাই সীতানাথের জয়, জয় সকল ভক্তদের জয়। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হলো ভালোবাসা যাকে তাকে দিতে নেই। আসলে প্রকৃত ভালোবাসা কি? সেই প্রকৃত ভালোবাসা যাকে তাকে দিতে নেই। এই জগতে আমাদের অনেকেই অনেক কিছুকে ভালোবাসে। কেউ অর্থকে ভালোবাসে, কেউ সম্পদকে ভালোবাসে, কেউ ভারী, কেউ গাড়ি। এবং এই যে ভালোবাসাগুলা, এই ভালোবাসাগুলা স্থায়ী কিনা বা তা আপনি বুঝতে পারবেন। কিন্তু আমাদের মায়ার জগতে মায়ায় পড়ে তা করতে হয়। আসলে এই ভালোবাসা প্রকৃত ভালোবাসা নাই। আপনি অর্থকে ভালোবাসেন, টাকা পয়সাকে, কিন্তু টাকা কিন্তু আপনাকে ভালোবাসে কিনা বুঝতে হবে। আপনি অর্থকে ভালোবাসলেন, এই অর্থ এমনই জিনিস, অর্থের যে ভালোবাসা, এই টাকার কিন্তু দাঁড়াতে মানুষ কিন্তু ভালো হয়, আবার বেশিরভাগই দেখা যায় মানুষ তার স্বভাব চরিত্র কিন্তু টাকায় কিন্তু সে অহংকারী হয়ে যায়। কারণ আপনি টাকাকে ভালোবাসলেন, টাকা কিন্তু আপনাকে ভালোবাসে কিনা আপনি বোঝেন নাই। আবার কিন্তু টাকা না থাকলেও চলে না, পরিমিত হইতে হয়। অত্যাধিক যার অর্থ সম্পদের আশা করে থাকেন যারা, তারা কিন্তু এই অর্থের পিছনে থেকে থেকে তাদের সারাটা জীবন এই অর্থের জন্য সে কিন্তু রয়ে গেল। তার কিন্তু কোনো সুখ শান্তি বলতে কিছু থাকে না। কারণ টাকায় কিন্তু মানুষকে সর্বদা ব্যস্ত করে রাখে। যার অতিরিক্ত টাকা সে সর্বদা কিন্তু ব্যস্ততায় থাকে, তার কিন্তু সুখ শান্তি কিছুই নেই। আর এই টাকা যে ভালোবাসি, টাকা কিন্তু আসলে আমাদেরকে ভালোবাসে না। আমরা যতই কিছু বলি, টাকার দ্বারাতে আমরা যাই কিছু করি না কেন। আবার কেউ বাড়ি করতে ইচ্ছা করে, যে সুন্দর বাড়ি করব, অট্টালিকা করব। কিন্তু এই যে আশাগুলা, আসলে বাড়ি করে যদি সৌন্দর্য বা বাড়ি করা হয়, তাহলে দেখা যায় তার একটা অহংকার জন্ম হয়, যে আমি খুব সুন্দর বাড়িতে থাকি, আমি সবার চেয়ে ভালো গণ্যমান্য। আসলে কিন্তু সে এই চিন্তাই করে থাকে, নিজের সম্মান নিজেই বাড়াইতে চায়। আসলে এই যে বাড়ি, এই বাড়ি কি আপনাকে ভালোবাসে কি না আপনার বুঝতে হবে। কিন্তু বাড়ি না থাকলে চলে না, থাকতে হয়। কিন্তু এই যে বাড়িটা যখন এই পৃথিবী ছেড়ে যখন চলে যাবে, তখন কিন্তু এই বাড়ি আর থাকবে না, বা কোনোদিনও এই বাড়িতে আসবেও না। যে আত্মাটা চলে যায়, সে আত্মাটাকে আমরা ভালোবাসতে জানি না। আমাদের সর্বদা উচিত আত্মাকে ভালোবাসা, প্রকৃত মানুষকে ভালোবাসা দিতে হয়। এই যে মানুষকে ভালোবাসা দিতে বলা হয়েছে, কিন্তু মানুষের রূপ দেখে কিন্তু ভালোবাসা না, ভালোবাসতে হইব তার আত্মাকে। যদি আত্মার সাথে আত্মা জড়িত হয়ে যদি ভালোবাসা হয়, তাহলে ওইটি প্রকৃত ভালোবাসা। আজকাল মানুষ দেখা যায়
যে অনেকেই ভালোবাসা হয়, ছেলে মেয়ে যাই কিছু করুক না কেন, যদি একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, ওই মেয়েটায় সর্বদা চিন্তা করব সে সুখে থাকতে পারবে কি না। তার কাছে যদি এই সারা জীবন থাকতে হয়, সে আমাকে সুখে রাখতে পারবে কি না, সে টাকা পয়সা তার আছে কীরকম, এই ধরনের সে কিন্তু হিসাব কিতাব করবে। কিন্তু তার ভালোবাসাটা কিন্তু রয়ে গেল কিন্তু কোন দিকে, যে সে সুখী হবে কি না, এরকম হিসাব কিতাব করে কিন্তু ভালোবাসা হয়। এদেরকে ভালোবাসার লেনদেন থাকে। যে ভালোবাসার ভিতরে আদান প্রদান থাকে তাকে বলা হয় ব্যবসায়ী ভালোবাসা। এই ব্যবসায়ী ভালোবাসা দিয়ে কখনো সুখ আনা যায় না। যাকে অন্তর দিয়ে বা আত্মার সহিত যাকে ভালোবাসা হয়, এটি প্রকৃত ভালোবাসা। এখন কথা হলো, আমরা কাকে ভালোবাসলে বেশি সুখী হব। আমরা এই জগতে স্ত্রী পুত্র সন্তান আদি মা বাবা সবাইকেই ভালোবাসি, বাসা উচিত। কিন্তু প্রকৃত ভালোবাসা যদি কেউ ঈশ্বরের প্রতি কারো যদি ভালোবাসা থাকে, শ্রদ্ধা ভক্তি থাকে, তার কিন্তু এটি প্রকৃত, সে কিন্তু সুখী হতে পারে। যখন কোনো কিছু নিজের উপরে দায়িত্ব নিয়ে আনা হয়, তখন সে কিন্তু ভালো থাকতে পারে না। তাই ভালোবাসা পেতে হলে সব কিছু উভয়ের আত্মাকে আদান প্রদান করতে হয়। মানুষকেও ভালোবাসলেও যে তার সাথে আত্মার সাথে ভালোবাসা করাটা উচিত। এই দেহের ভালোবাসা অস্থায়ী। আমরা ঈশ্বরকে যে ভালোবাসি, ঈশ্বরকে ভালোবাসতে হলেও আমরা কিন্তু ঈশ্বরের আত্মাই আমাকে দান করেছে, এই ক্ষুদ্র আত্মা দিয়ে ঈশ্বর আত্মার সাথে মিলিত হওয়ার জন্য যে ভালোবাসে, মন প্রাণ যা আছে সব কিছু তাকে অর্পণ করে দেওয়া হয়, তখন ঈশ্বরের সাথে তার লেনদেন হয় না। কারণ সে ঈশ্বরের প্রকৃত ভালোবাসার ভক্ত। ঈশ্বর চায় যে তুমি আমাকে সব কিছু অর্পণ করো, আমাকে ভক্তি করো, আমাকে প্রণাম করো, আমি তোমাকে সব কিছু দিবে এবং আমি তোমার দায়িত্ব নিব। এভাবে যদি কাউকে ভালোবাসতে হয়, তাকে প্রকৃতভাবে বিশ্বাস করতে হবে। তারপর প্রতি যদি একজন আরেকজনের প্রতি ভক্তি বিশ্বাস না থাকে, তাহলে সেই ভালোবাসা বেশি দিন থাকতে পারে না। তাই যাই হোক, আমাদের এই যে আমি যে আলোচনা করলাম যে প্রকৃত ভালোবাসা যাকে তাকে দিতে নাই, আসলেও প্রকৃত যেটা ভালোবাসা সেটা কিন্তু সবার সাথে লেনদেন হয় না। হরে কৃষ্ণ। আমি যে আলোচনা করলাম এতে যদি কোনো ভুল ত্রুটি হয়, তবে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আমার আলোচনা এখানেই বিশ্রাম নিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।